টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের সেরা দই ইলিশের রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দুপুরের গরম ভাতের সাথে যদি এই রকম দই ইলিশ থাকে তাহলে এক পদেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মেখে নেব নুন আর একটু সর্ষের তেল। যেহেতু দই ইলিশ রেসিপি বানাচ্ছি আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করব না, তবে আপনারা যদি চান সামান্য একটু হলুদের ব্যবহার করতে পারেন। অল্প একটু নুন আর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো করে মাছটা মেখে নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজকের এই দই ইলিশ রেসিপি খুবই কম সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের আমি বানিয়ে দেখাবো। মাছগুলো সুন্দর মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিলাম। এই সময় আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে আর নিয়েছি 3 চামচ কালো সর্ষে। আপনারা কালো সর্ষের বদলে সাদা সর্ষেরও ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন গ্যাসের মধ্যে কড়াই আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন সুন্দর মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ রেসিপি, ইলিশ মাছ তো সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না, তাই আপনারাও কিন্তু অবশ্যই করে সর্ষের তেল দিয়েই এই রেসিপিটি বানাবেন। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সর্ষেটা ততক্ষণ একটু কষতে থাকুক। এই সময় আমি আরো একটা পেস্ট বানাবো, যার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 50 গ্রামের মতো টক দই। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার খুব ভালো মতো করে আমি টক দইটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা মিক্সিং বোলের মধ্যে দিয়েও বানাতে পারেন। দেখুন খুব সুন্দর মতো করে দইটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন মশলাটা অনেকটাই সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আরো অল্প একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে, তা না হলে দইটা কিন্তু ফেটে যেতে পারে, তাহলে খুব একটা ভালো হবে না। অবশ্যই করে এটা একটু মাথায় রাখতে হবে। এইরকম লো আঁচেই দইটা দেওয়ার পর আমি ভালো মতো করে নাড়াচাড়া করে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে জলটা অনেকটা শুকিয়ে গিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। আমি আরো একটু ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব মেখে রাখা ইলিশ মাছগুলো। বন্ধুরা, আমি এখানে কাঁচা মাছ দিয়েই দই ইলিশের রেসিপি বানাবো, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে হালকা করে ভেজে নিয়েও কিন্তু বানাতে পারেন। এবার মশলার সাথে মাছগুলোকে আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। 1 মিনিটের জন্য আমি জোর আঁচে কষিয়ে নেব ভালো মতো করে। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম ইলিশ মাছের রেসিপি বানিয়ে থাকেন, বা আপনারা নিজেদের মতো করেই দই ইলিশ বানিয়ে থাকেন। তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে চলেছে আজকের এই দই ইলিশ রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর যখন এই রকম তেল ছেড়ে দেবে আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য আরও 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা দিয়ে লো আঁচে প্রায় 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তারপর 5 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও আমি জোর আঁচে 3 মিনিটের জন্য খুব ভালো মতো ফুটিয়ে নেব। 3 মিনিট জোর আঁচে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর এখন আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো মতো করে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও আমি 2 থেকে 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আবারও আমি মাছগুলো একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা আজকের এই দই ইলিশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই অবস্থাতেই। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।